আইপিএল আইপিএলে বাংলাদেশের একজন প্লেয়ারও দল পায়নি, একজন প্লেয়ারও দল পায়নি। সে সাকিব বলেন, মুস্তাফিজুর বলেন, লিটন দাস বলেন, কেউ কিন্তু দল পায়নি। 12-13 জন ক্রিকেটার নাম দিলেও নিলামি উঠার কথা ছিল 12 জন ক্রিকেটারের, কিন্তু শেষ পর্যন্ত মাত্র দুইজন ক্রিকেটারের নাম উঠেছে নিলামে, রিশাদ আর মুস্তাফিজুর রহমান। বাকি 10 জনের নাম মানে আইপিএল এর নিলামে উঠেইনি, তুলেইনি। সাকিব আল হাসানের নামটাও কিন্তু ওঠেনি। তাসকিন লাস্ট 2 বছরে আইপিএল এর দলগুলো অনেক এবার হচ্ছে তাসকিনকে অফার দিয়েছে, তাসকিন আসলে খেলতে পারেনি, সেই তাসকিনকেও কিন্তু আসলে আইপিএল এর নিলামে নামটাই ওঠেনি। তো সাকিব, তাসকিন বা 10টা প্লেয়ার, বাংলাদেশের 10 জন প্লেয়ার কিন্তু আইপিএল এর নিলামে নামটাই ওঠেনি ভাই। তো এই নিলামের দিকে তাকিয়েছিল বাংলাদেশের মানে কম করে 10 কোটি মানুষ হবে, কারণ কোটি কোটি মানুষ নিলামের দিকে তাকিয়েছিল বাংলাদেশের একজন ক্রিকেটারও হয়তোবা দল পাবে, বা সেই আশায় যে বাংলাদেশে কোনো একজন প্লেয়ার দল পাবে, সেই আশায় কিন্তু নিলামের দিকে তাকিয়েছিল। একদমই হতাশ, কোনো একজন প্লেয়ারকেও কিন্তু দলে নিয়নি। মুস্তাফিজুর রেগুলার খেললেও মুস্তাফিজুরকেও কিন্তু দলে নিয়নি, কোনো একটা দলে মানে তাকে তার মানে রাখেইনি মুস্তাফিজুরকে। তো এইটা মানে লাখ লাখ কোটি কোটি মানুষ কিন্তু আইপিএল নিলামটা ফলো করেছে। তো কোনো একজন ক্রিকেটারকে, কোনো একজন প্লেয়ারকে যখন না নিছে, তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা ক্রিকেটকে ফলো করে, আইপিএলকে ফলো করে, সবার কিন্তু মুখে একটাই কথা যে আইপিএলকে আমরা ফলো করব, মানে আইপিএলকে আমরা বয়কট করব। সবার মুখে মুখে যে আইপিএলকে বয়কট করতে হবে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা আইপিএলকে ফলো না করে বা বয়কট করে না দেখে, তো আইপিএল এর কতটা লস। আমি মনে করি, মানে আমার পার্সোনালি কথা, আমি মনে করি যে আইপিএলকে পুরো বাংলাদেশ যদি আইপিএলকে ফলো না করে, আইপিএলকে না দেখে, তো আমি মনে করি আইপিএল এর কোনো যায় আসে না, কোনো যায় আসে না। ইন্ডিয়ারও কোনো যায় আসে না এখানে, কারণ ইন্ডিয়ার যে জিনিসগুলো বাংলাদেশে আসে সেইগুলো ভাই লাগবেই। ইন্ডিয়া মানে আপনারা হচ্ছে অনেক কিছু জিনিসই যে বাংলাদেশে আসে, সেইগুলা কিন্তু লাগবেই বাংলাদেশের মানুষের। তো আইপিএল কে বয়কট করলে আইপিএল এর খুব একটা লস আমি লসই হবে না আমি মনে করি, বরঞ্চ হয়তোবা আমরা যারা আইপিএল কে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বা বয়কট করছে বলছে, তারা হয়তোবা আবেগের জায়গায় থেকে তারা বলছে যে আচ্ছা আমরা আইপিএল কে বয়কট করতে চাই, কিন্তু যারা দিন শেষে ক্রিকেটটাকে ভালোবাসে তারা কিন্তু দেখবেই ভাই। আইপিএল এর শুধু ইন্ডিয়ান ক্রিকেটই খেলা খেলে তা কিন্তু না, অনেক দেশের ক্রিকেটার, সারা বিশ্বের ক্রিকেটার দু একটা করে আছেই কিন্তু। তো ইন্ডিয়াতেও কিন্তু অনেক জনপ্রিয় ক্রিকেটার আছে যাদের খেলা আছে দেখতে মন চাই। এই যে ইন্ডিয়া বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএল এ নেয়নি, এর মানে না যে আমরা আছে ক্রিকেটটাকে ভুলে যাব, আসলে এইটা না। হয়তোবা আবেগের জায়গায় থেকে মন খারাপ হতে পারে। আমাদের জাতীয় দল আছে, আমাদের মানে সারা বিশ্বের ভিতরে 10টা দল থাকলে আমাদেরও একটা দল আছে ক্রিকেট দল, সেখান থেকে একটা প্লেয়ারও আইপিএল এ নেবে না, এইটা আবার হচ্ছে একটু কথাটা আসলে কেমন একটু হয়ে যায়, মানে একদম একটু খারাপও লাগে। তো সেই হিসাবে সেই রাগ থেকেই, মানে সেই অভিমান থেকেই আইপিএল কে বয়কট করতে চেয়েছে। আসলে বয়কট করলে আইপিএল এর কোনো যায় আসে না। দিন শেষে যারা ক্রিকেটকে ভালোবাসে তারা কিন্তু ঠিকই আইপিএল দেখবে।